সেই মানুষটা যাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারেন না, সে আজ আপনার কাছে আর নেই। সে আপনাকে ছেড়ে দিয়ে গেছে, আপনাদের ব্রেকআপ হয়ে গেছে। আপনি খুব দুঃখে আছেন, কষ্টে আছেন, তাই আপনি কি চাইছেন? সে আবার আপনার লাইফে ফিরে আসুক। তাহলে আপনি একদম শিওর হয়ে যান সে আবার আপনার জীবনে ফিরে আসবে। তার জন্য আপনাকে কিছু সাইকোলজিক্যাল টিপস মানতে হবে। তাহলে যে ছেড়ে দিয়ে চলে গেছে সে আবার আপনার লাইফে ফিরে আসবে। একদম 100% সত্যি কথা। কিন্তু আপনাকে এই কথাগুলো মন দিয়ে মানতে হবে। এই স্টেপগুলো আপনি ফলো করুন, তাহলে যে মানুষটা ছেড়ে দিয়ে গেছে সে আবার আপনার জীবনে ফিরে আসবে। স্টেপ নাম্বার 1, লয়ার শুড বি প্রিপেয়ার্ড। উকিল রেডি করতে হবে। ধরুন আপনাদের ব্রেকআপ হয়েছে। এই ব্রেকআপ হয়ে যাওয়া একটা কেসের মতো। এই কেসটাতে আপনাকে জিততে হবে। তাহলে কেস জেতার জন্যে কি করি আমরা? একজন ভালো লয়ার হায়ার করি, তাই তো? তাই এক্ষেত্রেও আমাদেরকে একজন ভালো উকিল ধরতে হবে। এবারে বলি, এই উকিলটা আসলে কে? এই উকিল কোনো কোর্টের উকিল নয়। এই উকিল হলো একজন থার্ড পার্সেন্ট। মানে আপনি এমন একজনকে চুজ করবেন যে আপনাদের রিলেশনটার সম্পর্কে সব কিছু জানবে এবং তার আপনাদের দুজনের সঙ্গে ভালো রকম একটা বন্ডিং থাকবে। সেরকম একজন মানুষকে আপনি চুজ করবেন, যে মানুষটা আপনাদের দুজনের সম্পর্কে জানবে এবং আপনাদের ভালোবাসার সম্পর্কে জানবে। আপনাদের ভালোবাসার গভীরতা কতটা সে জানবে, আপনি তাকে কতটা ভালোবাসেন সে এই সম্পর্কে জানবে, যে কতটা সিরিয়াস বা কতটা গভীরতা এই ভালোবাসার মধ্যে সে যেন সেটা জানে। আর এটা অবশ্যই দেখতে হবে সেই মানুষটা যেন সত্যি খুব ভালো একজন মানুষ হয়। তার মনের মধ্যে আপনাদের ভালোবাসার ফিলিংসটা যেন সে বোঝে এবং ভালোবাসার জ্ঞান তার মধ্যে যেন থাকে। তাছাড়া তার বোঝানোর ক্ষমতা বা ভালোভাবে কথা বলার স্টাইল পরিষ্কার ক্লিয়ারলি যেন সে কথা বলতে পারে, সে যেন বোঝাতে পারে। এই রকম একজনকে আপনাকে খুঁজতে হবে, যেন তার মধ্যে ভালোবাসা, মায়া, দয়া এগুলো থাকে, সে যেন স্বার্থপর না হয়। এবারে আপনাকে কি করতে হবে? এবারে আপনি কি করবেন? আপনি তাকে গিয়ে বলুন সে যেন আপনার ভালোবাসার মানুষটার কাছে যায় আর যেন তাকে গিয়ে জিজ্ঞেস করে সে ব্রেকআপ কেন করেছে, কি কারণে ব্রেকআপ করেছে, কেন ব্রেকআপ করলো, কতদিন হলো। সে যেন এই রকমটা গিয়ে তার কাছে জিজ্ঞেস করে। দেখুন, আপনার পার্টনার যে কথাগুলো আপনাকে বলতে পারেনি, হতে পারে সেই কথাগুলো কিন্তু তাকে সব কিছু খুলে বলবে। এরকম একজন মানুষ থাকা দরকার আছে, কারণ অনেক সম্পর্কে দুজনের মধ্যে হয়তো অনেক ঝগড়া হলো, কিন্তু দুজনে ক্লিয়ারলিভাবে বলতে পারে না যে তার প্রবলেমটা কী। অপরজন বোঝে না, আবার অপরজন বললে সে বোঝে না। তাই এমন একজন মানুষ থাকবে যে দুজনের ভালোবাসাটা বুঝবে, দুজনকে বোঝাবে সে। এরকম একটা মানুষ থাকা খুব দরকার। আর এই থার্ড পার্সন মানুষটার কাছে আপনি কথাগুলো বলবেন যে সে কি কি জিজ্ঞেস করবে। সে এই কথাগুলো তাকে গিয়ে জিজ্ঞেস করবে, সে তার কথাগুলো কিন্তু খুলে বলবে। আপনার পার্টনার তার সম্পূর্ণ কথা তাকে খুলে বলবে। কারণ এই যে আপনাদের ব্রেকআপ হয়েছে, নিশ্চয়ই তার তো একটা বড় রকম কারণ আছে, তার মধ্যে কিছু তো আছে, কিছু তো তার হয়েছে যে কারণে সে এমনটা করছে। এবারে সে কিন্তু তার কাছে সম্পূর্ণ সবটা বলবে, সমস্ত দোষ কিন্তু আপনাকে দেবে। সে বলবে ও আমার সাথে এটা করেছে, ও আমার সাথে ওটা করেছে, ওর জন্যেই আজ এরকম অবস্থা। মানে সে এই ব্রেকআপের কারণ শুধু আপনাকেই দেখাবে। তাই তাকে বলে দিতে হবে সে যেন কোনোভাবেই
যেন আপনার পক্ষ নিয়ে কথা না বলে। যখন আপনার পক্ষ নিয়ে কথা বলবে তার কিন্তু রাগ হবে, আবার কিন্তু সে কিন্তু যে কথাগুলো সমস্ত মনের কথা বলবে সে কিন্তু ওখানেই থেমে যাবে। আগে তাকে সম্পূর্ণ কথাগুলো শুনতে হবে, কোনো এক পক্ষ নিয়ে কথা বলতে পারবে না সে যেন আপনার পার্টনারের পক্ষ নিয়ে কথা বলে, এক পক্ষ মানে আপনাকে নিয়ে যেন না কথা বলে। যেহেতু আপনি তাকে পাঠিয়েছেন তাই সে আপনার পার্টনারের পক্ষ নিয়ে যেন কথা বলে, অর্থাৎ আপনার পার্টনার সব কিছুই ঠিক, তার কোনো ভুল নেই, তার সমস্ত কথাকেই সাপোর্ট করতে হবে। আপনি তাকে বলে দেবেন, মানে এই থার্ড পার্সেন্ট ম্যানকে বলে দেবেন যে সে যেন এরকমটা করে। এবারে ওই মানুষটা মানে যে মানুষটাকে পাঠানো হয়েছে সে আপনার পার্টনারকে এই কথাটাও বলবে সব কিছু শোনার পরে যে তোমার সব কথা আমি মানছি, সবই তুমি ঠিক বলছো, কিন্তু যা যা হয়েছে সব তুমি এখন ভুলে যাও, রাগ করবে না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি ওর লাইফে আবার ফিরে এসো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সে আর ভবিষ্যতে এরকমটা কোনোদিনও করবে না, এবং ও তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তাই প্লিজ তুমি ওর লাইফে আবার ফিরে এসো, ও আর কোনোদিনও এই ভুলগুলো করবে না, আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি ওর লাইফে আবার ফিরে এসো। এবারে আপনার পার্টনার এই কথাগুলো শোনার পরে সে কিন্তু আস্তে আস্তে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে, আস্তে আস্তে তার মনের ভিতরে চেঞ্জ হতে থাকবে, আপনার কথাগুলো তার মনে পড়বে, আপনার কথা বলতে আপনার পুরনো কথাগুলো তার মনে পড়বে, মানে ভালো স্মৃতি কাটানোগুলো। আস্তে আস্তে তার মন থেকে আপনি আপনার যে খারাপ ব্যবহার সেগুলো মুছে ভালো ব্যবহারগুলো মনে পড়বে এবং সে আবার আপনার কাছে ফিরবে। এই স্টেপটা কল করে বা দেখা করেও হতে পারে, এটা কিন্তু একদম 100% আপনাদের সম্পর্কও কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ আপনাদের মধ্যে এমন কিছু ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হওয়ার জন্য আজ দুজনকে ছেড়ে এত দূরে। এবারে মাঝে একজন মানুষ এসে যদি এই ভুল বোঝাবুঝিটা বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে দেয় তাহলে বেশিরভাগ সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যায়। সেই মানুষটা মানে আপনার মনের মানুষটা আপনার কাছে আবার ফিরে আসবে, একদম শিওর আপনার লাইফে আবার সে ফিরে আসবে। এবারে আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে, স্টেপ 2, রাইটিং দ্য লেটার, চিঠি লিখতে হবে। আপনি কিন্তু ফোনেও বলতে পারেন, কিন্তু ফোনে বললে কি সমস্যাটা হবে, আপনি আপনার মনের যা যা কথা বলতে চান সেগুলো যখন ফোন করে বলবেন তখন সে আপনাকে সামনাসামনি পাবে, যার ফলে আপনার কথায় সে রিঅ্যাক্ট করতে পারবে, আর এটাই হতে দেওয়া যাবে না। সে যেন আপনার কোনো কথা রিঅ্যাক্ট না করতে পারে, আপনার কোনো কথাতে সে যেন রিঅ্যাক্ট করতে না পারে, সেই জন্যে আপনাকে একটা চিঠি লিখতে হবে। এবারে বলি চিঠিতে কি কি লিখবেন। শুরুতেই লিখবেন লাভ ইউ সো মাচ, তারপর আপনি যা যা বলতে চান সমস্তটাই লিখবেন, আপনার মনের কথাগুলো সমস্ত কিছু লিখবেন। দেখুন, আপনাদের সন্দেহের কারণে যদি ব্রেকআপ হয়ে থাকে তাহলে আপনি চিঠিতে লিখবেন তোমাকে আমি সন্দেহ করেছি, শুধু তুমি এটাই দেখলে, আর আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি দেখলে না, তোমাকে ভালোবাসি বলেই তো আমি তোমাকে হারানোর ভয় পাই, তাই আমি তোমাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারি না, আমার খুব ভয় করে তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, এই ভয়টার জন্য আমি তোমাকে সন্দেহ করে ফেলেছি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমি আর এমন কাজ কোনোদিনও করব না, তুমি প্লিজ আমার লাইফে আবার ফিরে এসো, আমি তোমার জন্যে রাতে ঘুমাতে পারছি না, আমি ভীষণ কষ্টে আছি, প্লিজ তুমি আমার লাইফে আবার ফিরে এসো। এরকম একটা চিঠি সে পড়ার পরে সে
আপনার পার্টনার রিঅ্যাক্ট করবে, কিন্তু আপনাকে সে সামনে পাবে না, তার জন্যে সে রিঅ্যাক্টটা দেখাতে পারবে না, রিঅ্যাক্টটা দেখানোর জায়গা পাবে না। তার মনের ফিলিংস, ভাবনাটাকে দেখানোর জায়গা সে পাবে না। তার মনে কি ফিলিংস হচ্ছে, তার মনের ভাবনাগুলো সে কিন্তু দেখাতে পারবে না। সে তার মনের মধ্যে আপনাকে ডিপলি আপনাকে সে ফিল করবে এবং এক সময় থাকতে না পেরে আপনার কাছে আবার সে ফিরে আসবে। এটাই মাইন্ড সাইকোলজি। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই এই স্টেপটা ফলো করুন, রেজাল্ট আপনি 100% পাবেন। সে সত্যিই আর থাকতে পারবে না, সে আপনাকে আপনার লাইফে আবার ফিরবে এবং ভালোবাসবে। এবারে আসি সবার শেষ সাইকোলজিক্যাল পয়েন্ট। এবারে 3 নম্বর কাজ আপনাকে কি করতে হবে, আপনাকে ইউ শুড কল ডিরেক্টলি। এবারে আপনি সরাসরি ফোন করবেন। দেখুন, আপনার ব্রেকআপ যখনই হবে তখনই আপনি কি করবেন, আপনি সরাসরি মনের মানুষকে ফোন করে বলবেন। চিঠিটা দেওয়ার পরে কয়েকদিন পরে, মানে বেশ অনেক দিন, প্রায় ধরুন 15 থেকে 20 দিন পরে কিংবা 1 মাস পরে এবারে আপনি সরাসরি তাকে ফোন করবেন। ফোন করে বলবেন, আমি আর তোমাকে কোনোদিনও ফোন করব না, তুমি আমার মন ভেঙে দিয়েছ, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, আমার মনে আমার সাথে তুমি চিটিং করেছ। আমি তোমাকে যতটা ভালোবেসেছি তুমি ততটাই আমাকে কষ্ট দিয়েছ। আজকের পর আমি আর কোনো দিনও তোমাকে ফোন করব না। আমি যা যা বললাম প্রত্যেকটা কথা এই স্টাইলে আপনাকে বলতে হবে। আপনি চিঠির পরে এবারে আপনি সরাসরি তাকে ফোন করবেন, ফোন করে এই কথাগুলো তাকে বলবেন। একদম কথাগুলো ইমোশনালিভাবে বলবেন। একটা কথা মাথায় রাখতে হবে, আপনার মনের মধ্যে যত কষ্ট দুঃখ আছে সমস্তটাই তাকে দেখানোর চেষ্টা করবেন। সে যেন বুঝতে পারে যে আপনি কতটা কষ্টে আছেন। আপনি ভীষণ ইমোশনাল হয়ে কথাগুলো বলবেন। এই জিনিসগুলো বেশ কয়েকদিন করবেন, কিন্তু তারপরে যখন দেখবেন যে সে পাত্তা দিচ্ছে না, তখন কিন্তু আপনি আবার চেঞ্জ হয়ে যাবেন, আপনি আপনার মতো থাকবেন। আগে আপনি দেখুন তো যে সে আপনাকে কতটা ভালোবাসে, সে আপনাকে ভালোবাসে কি না। সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে না, তাহলে আপনার এই কষ্ট সে দেখতে পারবে না, সে আপনার লাইফে আবার ফিরে আসবে। আপনি ইমোশনালভাবে আপনি চোখের জল ফেলে তাকে এই কথাগুলো বলুন। আপনার মনের মধ্যে তাকে নিয়ে কতটা কষ্ট আছে, কতটা আপনি দুঃখে আছেন, কতটা কাঁদছেন, সেগুলো আপনি তাকে দেখান। দেখবেন সে আপনার লাইফে ফিরে আসবে। তাহলে আপনার মনের যতটা কষ্ট আছে সমস্তটা কান্নার সাথে তার কাছে তুলে ধরতে হবে। আপনি এই কাজগুলো করুন, দেখবেন সে আবার ফিরে আসবে। কারণ সে যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সে আপনাকে ছেড়ে থাকতে পারবে না। কারণ আপনার এত কষ্ট, এত দুঃখ সে সহ্যই করতে পারবে না। সে আবার আপনার লাইফে ফিরে আসবে এবং খুব ভালোবাসবে। আর যদি সে আপনাকে ভালোবেসে না থাকে তাহলে সে আপনার লাইফে কোনোদিনও ফিরে আসবে না। এরকম কোনো মানুষের জন্য অপেক্ষা না করাই ভালো। আপনি অন্য কিছুতে মনোযোগ দিন, দেখবেন আপনার লাইফে অন্য কেউ আসবে, সে আপনাকে অনেক ভালোবাসবে। এইসব মানুষ থেকে দূরে থাকাই অনেক ভালো, যদি সে আপনাকে সত্যিকারে না ভালোবেসে থাকে। আর যদি আপনাকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে এই 3টি সাইকোলজিক্যাল টিপস মানুন, দেখবেন সে আর থাকতে পারবে না, সে আপনার লাইফে অবশ্যই ফিরে আসবে। কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।